ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার শুধুমাত্র একটাই সমস্যা ছিল। সমস্যা হলো মাঝে মধ্যে দেখতাম তার স্ত্রীর কথা শুনে মায়ের সঙ্গে মেজাজ গরম করে চোখ আংড়ে কথা বলতো। রাসূলুল্লাহ দেরি করলেন না, সাহাবাদের বলল, আমার সাহাবারা, অনেকগুলো কাঠ একত্রিত করো, এই কাঠের মধ্যে আলকামাকে শুবায় দাও, আগুন দিয়ে আলকামাকে পোড়ে ভস্ম করে দাও। এমন সাহাবার তোমার প্রয়োজন নাই। আমার সাহাবা, আমার উম্মতের সাহাবী আলকামা ছিল না, মৃত্যুর আগে তার জবান বন্ধ হয়ে গেছে, কালিমা পড়তে পারে না। রাসূল তার প্রিয় দুইজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, আমার সাহাবা চলে যাও, আলকামাকে কালিমা পড়ে দিয়ে আসো। দুইজন সাহাবী চলে এলো, অনেক চেষ্টা করার পরে আলকামাকে কালিমা পড়ে দিতে পারে না। এই দুইজন সাহাবী তারা ফিরে চলে গেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ব্যর্থ হয়ে গেছি, আলকামা তো জবান খোলে না, জবান বন্ধ হয়ে গেছে। রাসূলুল্লাহ দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আলকামার গ্রামের বাড়িতে চলে গেছেন। সকলে একে প্রশ্ন করে, ও গ্রামবাসীরা, আলকামা নামক এই যুবক ব্যক্তির চরিত্র কেমন, মানুষটা কেমন ছিল? গ্রামের সব মানুষ এই প্রশ্নের একটাই উত্তর দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা মানুষ হিসেবে অনেক সুন্দর, তার সুন্দর চরিত্র ছিল, তার লিবাস পোশাক ভালো, তার আচার আচরণ ভালো, তার সবকিছু ভালো, সব ভালো। সমস্যা ছিল একটা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার শুধুমাত্র একটাই সমস্যা ছিল। সমস্যা হলো মাঝে মধ্যে দেখতাম তার স্ত্রীর কথা শুনে মায়ের সঙ্গে মেজাজ গরম করে চোখ আংড়ে কথা বলতো। পদ্মার করে মা বোনেরা একটু খেয়াল করেন, আচার আচরণ সব ভালো, আমল আখলাক, লিবাস পোশাক সব ঠিক আছে, 100 সবগুলা, কিন্তু একটা রয়ে গেছে 98 পয়েন্ট পেয়েছে, সেখানে হচ্ছে স্ত্রীর কথা শুনে মাঝে মধ্যে তার মায়ের সঙ্গে চোখ আংড়ে গরম মেজাজ দিয়ে কথা বলতো। রাসূলুল্লাহ দেরি করলেন না, সাহাবাদের বলল, আমার সাহাবারা, অনেকগুলো কাঠ একত্রিত করো, এই কাঠের মধ্যে আলকামাকে শুবায় দাও, আগুন দিয়ে আলকামাকে পোড়ে ভস্ম করে দাও। এমন সাহাবার তোমার প্রয়োজন নাই। আমার সাহাবা, আমার উম্মত, আমার সাহাবা না, কারণ আমার সাহাবী যে ব্যক্তি হবে সে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। আলকামাকে যখন আগুন দিয়ে পোড়ানোর অর্ডার দিয়ে দিলেন, আলকামার বিরুদ্ধ মা ঘরের থেকে আওয়াজ শুনতে পেল, আলকামার আগুন দিয়ে পোড়ানোর কথা। মায়ের কলিজার ভিতরে ব্যথা চলে আসলো, মা কষ্ট পেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা আমার আলকামার সমস্ত অপরাধ মাফ করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, আলকামার মা যখনই বলছে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, এই কথা বলতে দেরি আলকামার কালিমা পড়তে পড়তে মৃত্যু হতে আর দেরি হলো না। আপনি কিসের আশায় আছেন? আপনি স্ত্রী হলো আপনার 2 দিনের বন্ধু, তার কথা মতো, তার কথাই, তাই একটু ভালোবাসায়, একটু মায়ায় আপনি কার সঙ্গে কিভাবে কথা বলতেছেন? আপনি আপনার জান্নাতের সঙ্গে খারাপ ব্যবহার করতেছেন, আপনি জাহান্নাম হাসিল করতেছেন। কারণ পিতামাতা সন্তানের জন্য জান্নাত, রাসূলের হাদিস। কিন্তু না, ছোট ভাই ছিল সরকারি চাকরি দিবে, উনি বিশ্বাস করলো না। বড় ভাই ছিল হুজুর। এখন বড় ভাই ওই গ্রামে একটা ওঝা ছিল, সাপের বিষ ঝাড়ে, সাপের দংশন করলে বিষ ঝাড়ে ওঝা, ওরে একটা সিস্টেম দেখাই দিয়েছে। এবং পরের দিন সকালে সিস্টেম অনুযায়ী ওনার ফসলের খেতে গিয়ে উনি শুয়ে পড়ছে। সবাই চিল্লাচিল্লি করছে যে হুজুরের সাপে দংশন করছে, কালা সাপে দংশন করছে। এখন কি করতে হবে? ওঝা নিয়ে আসতে হবে। এখন বাড়ির কাছে ওঝা আছে, ওঝারা নিয়ে আসলো। ওঝা এসে দেখাশোনা করার পরে বলছে, এ তুই আমার একটা সাপে দংশন করছে, এ তো যে কোনো একটা মানুষের মৃত্যু হবেই। স্ত্রী বলছে যে ওঝা, আমার স্বামী কি বলতো, একটা ছেলে একটা মেয়ে হয়েছে, যে কোনো মূল্যে আমার স্বামীর ভালো করতে চাই, কত টাকা লাগবে আপনি বলেন। ওঝা বলতেছি, টাকা পয়সা দিয়ে সবকিছু করা যায় না, আপনি আপনার স্বামীর পায়ের কাছে দাঁড়ান, আমি আপনার স্বামীর মাথার থেকে বীজগুলো ছেড়ে ছেড়ে পা দিয়ে বাইরে করবো, এই পা দিয়ে বীজগুলো তোমার শরীরে যাবে, তুমি মরবা, তোমার স্বামী ভালো হয়ে যাবে। স্ত্রী বলছে, ও কবিরাজ, ওঝা বীজ ঝাড়া দরকার নাই, কারণ বিয়ের আগে আমার একটা সম্পর্ক ছিল, 2 দিন আগে ফোন দিয়েছিল, আবার তার সঙ্গে বিয়ের কথা বলছিল, স্বামী মরে গেছে, যাক আমার দরকার নাই, আমার পরকীয়া রেডি আছে।
দরকার নেই বিশ ঝাড়তে হবে না, এভাবে যা, মরে যা। ছেলে এসে বলতেছে, কবিরাজ যে কোনো মূল্যে আমি আমার পিতার ভালো করতে চাই। কবিরাজ বলছে, মূল্য দরকার নেই, তুমি তোমার বাবার পায়ের কাছে দাঁড়াও, মাথার থেকে বের ছাড়বো, পা দিয়ে বের হবে, তুমি মারবো, তোমার বাবা ভালো হয়ে যাবে। ছেলে বলছে, দরকার নেই, সামনে অনেক লম্বা ভবিষ্যৎ আমার, বাবা তো বয়স হয়ে গেছে, বাবা মরে গেছে, যা। মেয়ে এসে বলছে, কবিরাজ কত টাকা লাগবে? টাকা আমি দেবো, আমার বাবার ভালো করতে হবে। কবিরাজ বলল, টাকা পয়সার দরকার নাই, পায়ের কাছে দাঁড়াও, মাথার থেকে বিষগুলো ছেড়ে ছেড়ে পা দিয়ে বাইর করবো, তুমি মরবা, তোমার বাবা ভালো হয়ে যাবে। মেয়ে বলে, তার দরকার নাই, কেবল ডাক্তারি পড়তেছি, এখন ভবিষ্যৎ সামনে। বড় ভাই চলে এলো, কবিরাজ আমি সরকারি চাকরিজীবী, লক্ষ লক্ষ টাকা আমার মাসে ইনকাম, কত টাকা লাগবে আপনি বলুন, সব টাকা দিয়ে দেবো, শুধুমাত্র আমার ভাইকে ভালো করতে হবে, আপনি কি চান বলেন। কবিরাজ বলল, টাকা পয়সার দরকার নাই, পায়ের কাছে দাঁড়াও, বেশ ঝাড়তে ঝাড়তে পা দিয়ে বাইর করবো, তোমার শরীরে যাবে, তুমি মরবা, তোমার ভাই ভালো হয়ে যাবে। কবিরাজ বেশ ঝাড়ার দরকার নাই, সরকারি কর্মচারী। 2 দিন ছুটি নিয়ে আসলাম, ভাইয়ের মৃত্যুর খবর শুনে, জানাজা পড়লে পড়ো, না বিকালে ফ্লাইট নিয়ে চলে যাবো। এই হলো ভাই। একে একে সবাই যখন একই কথা বললো, শেষ পর্যায়ে কবিরাজ বলল, তাহলে আপনাদের সন্তানকে বাঁচানোর কোনো মাধ্যম নাই, আপনার স্বামীকে বাঁচাইতে পারবো না, আপনার বাবাকে বাঁচাইতে পারবো না, আপনার ভাইকে বাঁচাইতে পারবো না। কবিরাজ ছেড়ে চলে যায়। হঠাৎ দেখা গেল ছোট্ট একটা ছাগলের ঘর, ঘরের ভিতর থেকে কে আওয়াজ দিয়ে বলে, বাবা কবিরাজ দাস না রে, বাবা কবিরাজ দাস না, আমি মা এখনো পর্যন্ত বেঁচে আছি। হো কপাল পড়া যুবক, এই ছাগলের ঘরে তোমার মায়ের স্থান হয়েছে, গরুর গোয়ালের ভিতরে মায়ের স্থান হয়েছে। ছাগলের ঘরের থেকে মা চিল্লাই বলছে, বাবা কবিরাজ দাস না, আমি মা তো বেঁচে আছি। মা দৌড়ে বাইরে চলে এলো, বাবা কবিরাজ আমার সন্তানকে ভালো করতে চাই। কবিরাজ বলে, বুড়িমা আপনি আপনার সন্তানের পায়ের কাছে একটু দাঁড়ান, মাথার থেকে বীজগুলো ঝাড়বো, পা দিয়ে বাইরে হবে, আপনার সন্তান ভালো হবে, আপনি মারা যাবেন। জনম দুঃখিনী মা বলল, বাবা কবিরাজ আমার বয়স হয়ে গেছে, দাঁড়াইতে পারি না, বসলে কি হবে? কবিরাজ বলল, হ্যাঁ বসলেও হবে। আপনার আমার গর্বে দাঁড়িয়ে মা, জন্মদাতা মা, আপনার আবার এত কষ্ট করে দুনিয়ার মুখ দেখাইছেন যে মা 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করেছে মা, এই মা এবার সন্তানের পায়ের কাছে আস্তে করে বসে পড়লো, চোখের পানি ঝরঝর করে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার জীবন চাই না, আমার জীবনের পরিবর্তে, আমার জীবনের বিনিময়ে আমার সন্তানকে তুমি ভালো করে দাও, বলুন সুবহানাল্লাহ। কবিরাজ মিথ্যা মিথ্যা ভিড় চালু করো, তারা ছাপে দর্শন করি না, অভিনয় করছে, নাটক করছে একটা, মিথ্যা মিথ্যা ভিড় চাললো। সন্তান ভালো হয়ে গেল, সন্তান উঠে বসলো, মা কিন্তু মরে না। সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার, মা কেন মরে না? কবিরাজ তখন সব হিস্ট্রি খুলে বললো, কারণ সত্য ছাড়া পৃথিবীতে মাই শুধু ভালোবাসতে পারে, আর কেউ ভালোবাসে না। আরে কপাল পোড়া যুবক, এখনো পর্যন্ত মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে পারো না, মায়ের সঙ্গে মহব্বত করতে পারো না, মাকে ভালোবাসতে পারো না, আল্লাহর কসম আপনার কপালে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। নিজের জীবনের মায়া ত্যাগ করে, যে আপনার জন্য স্বপ্ন দেখে আপনারা নিয়ে, আপনি যখন অসুস্থ হয়ে গেছেন, জ্বরে আক্রান্ত হয়ে গেছেন, ঘুমাইতে পারতেছেন না, আপনি তো ঘুমাই গেছেন, আপনার বাবা বাইরে কর্মচারী কাজ কাম করে, আপনি লক্ষ্য করে দেখছেন আপনার এই মা সারা রাত আপনার মাথার কাছে বসে, মাথায় হাত বুলায় আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমি আমার জীবন চাই না, আমার সন্তানকে ভালো করে দাও, বিনিময়ে আমার সন্তানের রোগ আমি মা আমার ভিতরে দাও, আর আমার ভিতরে রোগটা দিয়ে আমার মাকে, আমার সন্তানকে পরিপূর্ণ সুস্থ করে দাও। এই হলো মা, ছোট্ট একটা অক্ষর মা, কিন্তু এই মায়ের ভিতরে যে কি মধু আছে, এটা যে সমস্ত লোকেরা এখন পর্যন্ত বোঝে নাই, কবর পড়ে তারাই, আর যাদের মা দুনিয়াতে নেই তারা বোঝে মা কি জিনিস। এই জন্য রব্বুল আলামিন বলেন, তোমাদের যাদের পিতামাতা দুনিয়ায় বেঁচে আছে, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, সুদয় নাও, কারণ পিতামাতা সন্তানের জন্য জান্নাত, আর পিতামাতা সন্তানের জন্য জাহান্নাম। আজ যে সমস্ত মানুষগুলো পিতামাতার কথা শুনে চোখের পানি ফেলে বলে, হুজুর আমার মা তো বেঁচে নাই, বাবা তো বেঁচে নাই, কি করবো এখন? ও আমার ভাই বাবাজিরা, বাবার কবরের পাশে দাঁড়াইয়া, মার কবরের পাশে দাঁড়াইয়া কিছুই করতে না পারলে সূরা ফাতিহা তেলাওয়াত করুন, সূরা ইখলাস তেলাওয়াত করুন, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন, রব্বুল আলামিন
যে বাবা যে মা এত কষ্ট করে দুনিয়ার মুখ দেখে গেছে, আজকে আমার সেই বাবা সেই মা কবরে কোন অবস্থায় আছে জানি না, কবরের ভিতরে না জানি কোন অবস্থায় আছে। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আব্বা আম্মার সমস্ত গুনাহগুলো maaf করে দিয়া আব্বা আম্মার কবরটা জান্নাতের বাগান হিসেবে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ নিজে দোয়া করছেন। পিতামাতার কথা কোরআনের ভিতরে যে কয় জায়গায় আছে, যত জায়গায় পিতামাতার কথা আসছে সব জায়গায় আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। মানুষ কি ব্যাখ্যা করবে পিতামাতা সম্পর্কে? ব্যাখ্যা আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে ইহসান করো, সম্মানজনক কথা বলো। হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, কারণ তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে 30টা মাস ধরে তোমাকে পেটে ধরা থেকে নিয়ে দুধ পান করানো সব মিলায় 30টা মাস কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে লালন পালন করেছে। কাজে আমাদেরকে বুঝতে হবে। আর যদি পিতামাতা না থাকে, পিতামাতার জন্য যদি একটু হাত ধরে দোয়া করতে পারি, দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। রব্বির হামহুমা, সকলে বলুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কত সুন্দর দোয়া। ইয়া আমার প্রভু, ইয়া আমার মালিক, আমার পিতামাতা আমাকে ছোটবেলায় যেমন স্নেহ করে মায়া মমতা ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল, যত্ন আহ্বান করেছিল, আল্লাহ আপনি আপনার ভালোবাসার চাদর দিয়ে তাদের তেমনি আদর সম্মান ভালোবাসা দিয়ে সুন্দর করে রাখেন। সুবহানাল্লাহ।